ফ্রিল্যান্সিং নাকি রিমোট জব, কোনটা বেস্ট? ধরুন আপনার সামনে দুইটা রাস্তা। একটা রাস্তা আপনাকে ফ্রিডম দিবে, আপনি নিজের সঙ্গে কাজ করবেন, নিজের রেট ঠিক করবেন। আরেকটা রাস্তা আপনাকে স্থায়িত্ব দিবে, প্রতি মাসে নির্দিষ্ট ইনকাম, কম ঝুঁকি, বেশি নিরাপত্তা। প্রশ্ন হলো আপনার জন্য কোনটা ভালো, ফ্রিল্যান্সিং নাকি রিমোট জব? আজকের ভিডিওতে আমি আপনাকে এমনভাবে বুঝিয়ে দেব, ভিডিও শেষ হওয়ার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট। প্রথমে বুঝি ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং মানে হলো আপনি নিজের স্কিল ব্যবহার করে বিভিন্ন ক্লায়েন্টের সাথে প্রজেক্ট বেসিস এ কাজ করছেন, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং। এখানে আপনি নিজের বস, আপনি ডিসাইড করবেন কখন কাজ করবেন, কত টাকা নেবেন, কোন ক্লায়েন্টের সাথে কাজ করবেন। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে। ফ্রিল্যান্সিং এ ইনকাম ফিক্স না। এক মাসে 50,000 আসতে পারে, আবার কোনো মাসে 5,000 আসতে পারে। মানে ফ্রিডম আছে, কিন্তু আনসার্টেনটি আছে। এবার বুঝি রিমোট জব কি। রিমোট জবে মানে হলো আপনি একটা কোম্পানির এমপ্লয়ি, কিন্তু অফিসে না গিয়ে বাসা থেকে কাজ করছেন। মানে আপনার ফিক্সড স্যালারি থাকবে, মান্থলি পেমেন্ট গ্যারান্টেড থাকবে, টিম থাকবে, ম্যানেজার থাকবে। বেসিক্যালি আপনি অফিসে জব করছেন কিন্তু অনলাইনে। এটা ফ্রিল্যান্সিং না, এটা জব। ডিফারেন্স অনেক বড়। এবার আসল প্রশ্ন, কোনটা বেটার? অ্যান্সার ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপর। চলুন 5টা গুরুত্বপূর্ণ ডিফারেন্স দেখি। ইনকাম স্টেবিলিটি, রিমোট জবে প্রতি মাসে ফিক্সড স্যালারি, ফ্রিডমে ইনকাম আনপ্রেডিক্টেবল। যদি আপনি স্টুডেন্ট হন বা ইনকাম ব্যাকআপ না থাকে, তাহলে রিমোট জব সেফার অপশন। কিন্তু যদি অলরেডি আর্নিং সোর্স থাকে, তাহলে ফ্রিল্যান্সিং বেটার। কারণ ফ্রিল্যান্সিং এ ইনকাম আনলিমিটেড হতে পারে। ফ্রিডম, ফ্রিল্যান্সিং এ আপনি নিজের টাইম পছন্দ করবেন, নিজের ক্লায়েন্ট নিজেই পছন্দ করবেন, নিজের রেট নিজেই পছন্দ করবেন। রিমোট জবে আপনাকে কোম্পানির শিডিউল ফলো করতে হবে। ফ্রিডম ফ্রিল্যান্সিং এ বেশি, ক্যারিয়ার গ্রোথ স্পিড। রিমোট জবে গ্রোথ স্লো বাট স্টেবল, ফ্রিল্যান্সিং এ গ্রোথ ফাস্ট বাট রিস্কি। এক্সাম্পল, একজন ফ্রিল্যান্সার 6 মাসে ইনকাম 5 গুণ করতে পারে, কিন্তু রিমোট জবে স্যালারি ইনক্রিজ ইউজুয়ালি বছরে একবার হয়। সো ফাস্ট গ্রোথ চাইলে ফ্রিল্যান্সিং, স্টেবল গ্রোথ চাইলে রিমোট জব। স্কিল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং এ আপনি মাল্টিপল ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ডিফারেন্ট প্রবলেম সলভ করবেন, স্কিল দ্রুত ইমপ্রুভ হবে। রিমোট জবে একই টাইপ কাজ রিপিট হতে পারে, স্কিল গ্রোথ একটু স্লো হতে পারে। স্ট্রেস লেভেল, অনেকে ভাবে ফ্রিল্যান্সিং ইজি, অ্যাকচুয়ালি না। ফ্রিল্যান্সিং এ স্ট্রেস আছে, ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়, ডেডলাইন ম্যানেজ করতে হয়, প্রজেক্ট খুঁজতে হয়। রিমোট জবে ওয়ার্ক ফিক্স থাকে, টাস্ক ফিক্স থাকে, ইনকাম ফিক্স থাকে, স্ট্রেস কম, কম্পারেটিভলি কম। এখন আসল সত্য বলি, ফ্রিল্যান্সিং ভার্সেস রিমোট জব এটা কম্পিটিশন না, এটা স্ট্র্যাটেজি। স্মার্ট পিপল কি করে জানেন? দে কম্বাইন বোথ। বেস্ট স্ট্র্যাটেজি প্রিয়েন লাইফ স্মার্ট। ফার্স্ট স্টেপ, রিমোট জব নেন, স্টেবল ইনকাম তৈরি করুন। সেকেন্ড স্টেপ, সাইড বাই সাইড ফ্রিল্যান্সিং শুরু করুন। থার্ড স্টেপ, ফ্রিল্যান্সিং ইনকাম যখন স্যালারিকে বেস্ট করবে, দেন সুইচ ফুল ফ্রিল্যান্সিং। এই স্ট্র্যাটেজি সেফেস্ট এবং স্মার্টেস্ট।
বাংলাদেশে কোনটা বেশি চলে? বাংলাদেশের কন্টেস্টে honest answer remote job পাওয়া ডিফারেন্ট বাট ফ্রিল্যান্সিং কম্পারেটিভলি ইজি স্টার্ট করা যায়, কারণ রিমোট জবে কম্পিটিশন গ্লোবাল লেভেলে, কোম্পানি ট্রাস্ট ইস্যু থাকে, টাইম জোন ইস্যু থাকে, কমিউনিকেশন রিকোয়ারমেন্ট হাই থাকে। বাট ফ্রিল্যান্সিংয়ে ছোট প্রজেক্ট দিয়ে শুরু করা যায়, এক্সপিরিয়েন্স বিল্ড করা যায়, পোর্টফোলিও বিল্ড করা যায়, কনফিডেন্স বিল্ড করা যায়। বিগিনারদের জন্য বেস্ট পছন্দ কি? ইফ ইউ আর বিগিনার স্টার্ট উইথ ফ্রিল্যান্সিং। কেন? কারণ ফ্রিল্যান্সিং শেখার ক্লায়েন্ট কমিউনিকেশন, পোর্টফোলিও বিল্ডিং, রিয়েল এক্সপিরিয়েন্স, মার্কেট আন্ডারস্ট্যান্ডিং, এগুলো রিমোট জব পাওয়ার অনেক হেল্প থাকবে। মানে ফ্রিল্যান্সিং কিন্তু স্টেপিং স্টোন, ফাইনাল ডিসিশন ফর্মুলা। সিম্পলি রুলস মনে রাখবেন। সিকিউরিটি চাইলে রিমোট জব, ফ্রিডম চাইলে ফ্রিল্যান্সিং, আনলিমিটেড ইনকাম চাইলে ফ্রিল্যান্সিং, স্টেবল ক্যারিয়ার চাইলে রিমোট জব, ফাস্ট গ্রোথ চাইলে ফ্রিল্যান্সিং, সেফ গ্রোথ চাইলে রিমোট জব, ফাস্ট। ফাইনাল কথা, পাওয়ারফুল ইন্ডিং সাকসেস ডিপেন্ড করে না আপনি ফ্রিল্যান্সিং করছেন নাকি রিমোট জব করছেন। সাকসেস ডিপেন্ড করে আপনার স্কিলের কনসিস্টেন্সির উপর, ডিসিপ্লিনের উপর। সো পছন্দ স্মার্টলি, নট ইমোশনালি, বিকজ দ্য রাইট ডিসিশন টুডে ক্যান চেঞ্জ ইউর নেক্সট 5 years completely.